আসলে গাড়ি ঘোড়া নষ্ট হলে জিনিস আমার না, ওনার থেকে আমার গাড়ির কাজ আমি অনেক বছর ধরে করাচ্ছি। সৌদি আরব আজকে কি হয়েছে কি জানি, সারাদিনই বালি দিছে। বালির জন্য আমার বাসা থেকে বের হইতে লেট হয়ে গেছে। ভাবছিলাম এস্তেরা করে বের হব, বাট এখনো বালি দিচ্ছে। বাগিনাদেরকে এস্তেরা করতে বলে আমি আসছি ওয়ার্কশপের দিকে। কালকে যে জিনিসপত্র সব কিনে দিয়ে গেছি, আজকে সারাদিন আর চলে গেছে। কতটুকু কি কাজ হয়েছে, কতটুকু করলো রিফান ভাই, সেগুলো দেখার জন্য। আসলে না দেখলে হয় না, মাঝে মধ্যে নিজে এসে দেখার আগে, আর দেখলে মনের ভিতরে একটু শান্তি লাগে। এত টাকার জিনিস কিনে নিয়ে আসছি, গাড়ি আমার না ঠিক আছে, বাট দায়িত্ব তো আমার, তাই না? আর আমার নিজের হাতেই হচ্ছে। যে মালিক উনি টাকা দিচ্ছে ঠিক আছে, বাট বাকি সবকিছু আমি করতেছি। সো মালিক থেকেও আমার একটা ফেরা বেশি। ওয়ার্কশপ খোলাই আছে, অবশ্য ওনার সাথে যোগাযোগ করে আসছি আমি, কথা হয়েছে। লাইটও তো জ্বলতেছে দেখতেছি, গাড়ি এখনো প্রায় মানে কাজ এখনো চলতেছে টুকটাক। সালাম আলাইকুম। কি কালা ক্লিপ তো নাই আমার কাছে। একটা নিচে পড়ছে যে ওইটা লইছেন না? নাড়ের জায়গায় নাগের। আচ্ছা আচ্ছা। গাড়ি কিছুটা মানে সামনের চাক্কার মাগাজ, সামনের চাক্কা মোটামুটি দোনোটার কাজ শেষ, পিছনের চাক্কার বাকি আছে। আসলে গাড়ি ঘোড়া নষ্ট হলে মনটা কেমন জানি খারাপ হয়ে থাকে, বাট আমি সবসময় চালাই, সেটার প্রতি আলাদা একটা ভালোবাসা আছে। এই যে গাড়িটা এমন দেখে নিজের কাছে খারাপ লাগতেছে। সাধারণত আমি গাড়ি সবসময় ফিটফাট রাখার চেষ্টা করি। যাক আলহামদুলিল্লাহ কাজ করাই ফেলতেছি, সেটা ভালো। নাহলে অনেক ফেরাইছিলাম অনেকদিন ধরে। এখন কাজ করানোর পরে এত টাকা দিয়ে কাজ করাচ্ছি, সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে তো ভালোই। অনেকক্ষণ ভাইয়ের সাথে ছিলাম, কথাবার্তা বললাম, গাড়ি দেখলাম, একটু সময় দিলাম। সময় দিলে ভালো, কথাবার্তা বললে ওনারও কাজের একটা আগ্রহ থাকে, আমিও অনেক কিছু জানতে পারি অজানা। ওয়ার্কশপে আসলেই আসলে টুকটাক জানা যায় গাড়ি সম্পর্কে। আর গাড়ি যখন চালাই তখন গাড়ি সম্পর্কে কিছুটা আইডিয়া রাখা ভালো, ভিতর দিকে অনেক কিছু জানা ভালো, যে কোন সময় কোন জিনিসের কি সমস্যা হলে কি হইতে পারে। সো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট আইডিয়া আছে। উনার থেকে আমার গাড়ির কাজ আমি অনেক বছর ধরে করাচ্ছি, সো অনেক কিছু উনার থেকে আমি জানতে পারি। যখনই আমি কাজ করাইতে আসি আমি নিজে থাকার চেষ্টা করি, যাতে নিজে শিখতে পারি। রওনা দিচ্ছে এখন বাসার দিকে। শেখ সাহেবও ফোন দিছে, এই জন্যই চলে যাচ্ছি, না হলে আরো কিছুক্ষণ থাকতাম। কারণ শেখ সাহেবকে 2-1 দিন নিয়ে যায়নি, বসেরও কিছু বাজার আছে। মোটামুটি সবকিছু মিলেই এখন যাব, শেখ সাহেবকে নেব। সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।